গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরকিস জিনিস ব্লগ। আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। সকালবেলা উঠেছি, তোমাদের দেখিয়েছি, কাপড় টাপড় পরেছি, চেঞ্জ করেছি, দিয়ে ওষুধ খেয়েছি, চা করেছি, চা খেয়েছি, কালীঘর ধুয়ে এসেছি, ঘর পুছেছি, পরিয়েছি, মাছ কিনেছে, মাছ বেচেছি, ধুয়েছি, আর গাছের এঁচড় ছিল, কালকে এঁচড় কেটেছি। তো এত কিছু সকাল থেকে করে দিয়েছি। এখন বাজে সকাল 10টা। এখন আমি গরম জল বসাচ্ছি, একটু চান করব, কারণ গরম জলটা এখন আমাদের ট্যাঙ্কে যে আমাদের পিএইচ কলটা এখনো দেয়নি। পিএইচ কলটা না দেওয়ার জন্য জলটা এখন মোটামুটি ঠান্ডা আমাদের। কে গো? হ্যাঁ আর গোটা গায়ে দেওয়ানের ছেলে ট্যাটু মেরেছে। আমি যে হ্যাঁ রে, কে তোকে ট্যাটু করে দিল? মা। তো গরম জল করছি, গরম জল করে চান করব। চান করে নিয়ে হাঁসকে খেতে দিয়েছি, ম্যাক্সকে খেতে দিয়েছি। ম্যাক্স পটি করেছে, ওটা পটিটা পরিষ্কার করে দেবো, দিয়ে চান করবো। পটি পরিষ্কার। আর উপরে আমাদের ননাকে স্যার পড়াতে এসেছে, পড়ছে। তা পড়া হয়ে গেলে ছুটি হয়ে যাবে সে ননার, দিয়ে স্কুল যাবে। বললো স্কুল যাবো না, না আজকে স্কুল চলে যাও। আবার আংটি কিনে নিয়ে এসে ননা কালকে গিয়ে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো। আমি এবার চান করব, দেখবে তোমরা কদিন ধরেই বলছো চানের ভিডিও দাও, চানের ভিডিও দাও। দেখি আজকে যদি পারি দেবো। আর তোমরা সব চুলগুলো আমার কি উঠছে, তো তোমরা দেখতে থেকো। যারা নতুন আমাকে দেখছো সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অনেক সাপোর্ট করো, ভালোবাসো। সে কালো কুকুরটা যদি বেঁচে থাকতো ভালোই হতো, ওদের বাড়িতেই থাকতো, বড় হয়ে যেত। এবার ওই কালো কুকুরটা ছেলে ছিল না মেয়ে ছিল? এবার ওই কুকুরটা তোমার ওই না গাড়ি চাপা পড়বে না মরবে। হ্যাঁ, ওটা বেশ ভালোই হচ্ছিল, এমন গাড়ি চাপা পড়ে গেল। কাটে কাগজগুলো পড়ে। আচ্ছা, জলেশ্বরে কালী পুজো কি শেষ হয়নি? আজকে যতদিন মেলা ততদিনই কি মা কালীর গান চলবে, মা কালী পুজো চলবে? মানে 15 দিন যদি মেলা থাকে তাহলে 15 দিনই কি মা কালী পুজো হবে নাকি? এটাই হচ্ছে জৌগ্রাম। সব মা কালী তো না, সব মালের কালী। মা কালী পুজো হলেও কত থাকতে, এগুলো সব মালের কালী। হ্যাঁ, এই তো বাচ্চা সকাল থেকে। কে বললো বাজিনি? সকাল থেকে বেজেই যাচ্ছে। তো চলো চানটা করে নিই, জল গরম হয়ে গেছে। আর একটু ম্যাক্সে ভাত বসিয়ে দিয়েছি। আর আমাদের গাছে এঁচড় কাটা হয়েছে, এঁচড়ের তরকারি হবে, মুগের ডাল হবে। সাথে থেকো, দেখতে থেকো। এক কাজ করব, একটু নিম ঝোল করি বরঞ্চ। চলো সাথে। এই যে নলাকে চান করা থেকে আমি পুরো চান হয়ে গেছি। গামছা আমাকে দিয়ে যাবি, আমি চান করে নেবো। ওকে চান করার থেকে আমি পুরো চান হয়ে গেছে। ওকে বললাম স্কুলেই মাত্র পড়িয়ে গেল, দিয়ে আমি বললাম যে দেরি করিস না, আমি চানটা করিয়ে দিয়েছি, দিয়ে তুই মুড়িটাকে স্কুল চলে যাবি। তোকে চানটা করিয়ে দিয়েছি, দিয়ে জামা কাপড় কাচা হয়ে গেছে, গরম জল হয়ে গেছে। ওকে চান করার থেকে এত বদমাইশ, আমার গায়ে জলটা ঢেলে দিয়েছে। তো আমার হয়ে গেছে। তো চলো আমি চানটা করে নিই, আমি যাচ্ছি যে রান্না এঁচড় করবো। মাছ কিনেছে, টিফিনে ভাত খেতে আসবি। রুই মাছ, ভালো রুই মাছ কিনেছে ঠাম্মা, মাছ কিনেছে। তো 4 পেরে ছিল, বাড়ি চলে আসবি। তো এঁচড় হবে, ডাল হবে, আর মাছ হবে। তো চলো সাথে থাকো। আমি চানটা, হ্যাঁ ঠিক আছে, তুই আমাকে ওই গামছাটা দিয়ে যা, আমি চানটা করে নিই ঝপঝপ করে। চলো সাথে থাকো, দেখতে থাকো। আর কি করি না করি, সাথে থাকে, দেখতে থাকো। একবার তুই ড্রেস এমনি জামা একটা গেঞ্জি পরে নিবি, নিয়ে এখন টিভি দেখে যা, চুলটা আঁচড়ে নি, টিভি দেখে যা। না, আমি যে মুড়ি দেবো, তো তারপর মুড়ি খেয়ে স্কুল যাই। মিষ্টি আছে, আলু চচ্চড়ি আছে। তুই আমাকে গামছাটা দিয়ে যাবি, আমি চানটা করে নিই দিয়ে। তো চলো সাথে থাকো। গপু ঘরে আছে, হ্যাঁ, ওকে এখন ঘর থেকে বার করবি, আমি চানটা করে গিয়ে বার করছি। তো চলো চলো তো নিচে চলো। এটা প্যান্টটা আমাকে আমি কেচে নি, শুকু দিয়ে দিদি। দাদা প্যান্টটা কেচেছি, তোর প্যান্টটা কেচে দিয়েছি। চলো সাথে থাকো। কয় রে, একবার আয়।
একটা জামা পরে নিবি, চুলটা আঁচড়ে জামা পরে নিবি, আর ওইখানে একটু মুখে ক্রিম আছে মেখে নিবি, এখনো ঠান্ডা ওয়েদার আছে, একটু ক্রিম মেখে নিবি। চান হয়ে গেছে, তোমরা ওকে দেখবে তো। আমাদের এঁচোড়, গাছের এঁচোড় সেদ্ধ করেছি, এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়ের তরকারি করবো। দাঁড়া, তরকারিটা চাপিয়ে যাচ্ছি, দাঁড়া। জিরে দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবারে চন্দ্রমুখী আলু দেবো। দাঁড়া, এঁচোড়ের তরকারি আর একটু সেদ্ধ হবে। সেদ্ধ হবে, এঁচোড়ের তরকারিটা করে নিই, নিয়ে এটা একটুখানি জল ঢেলে দিতে হবে, একটু সেদ্ধ হবে, একটু সেদ্ধ হবে। ম্যাক্সের খাওয়া হয়ে গেছে, মাছ নেওয়া হয়েছে 1 পিস, 2, 3, 4। তো কালকেও তো মাছ থেকে যাবে। হ্যাঁ, এই তো 4 পিস মাছ কালকেকার জন্য, এবলা 4 পিস, আর এই আর এই তেল পোড়াটা তাহলে কি হাঁসের জন্য রেখে দিচ্ছি, তাহলে এটা হাঁসের জন্য রেখে দিয়ে 4 পিস থেকে যাবে। সোনা বাবু চলো ইয়ে করবো, ওই গরম মশলাটা বাটবো। এই রে, আমার বিছানাটা তো তোলা হয়নি, চলো চলো চলো। বিছানাটাই তোলা হয়নি, বুকু সোনা শো। আমার তো আজকে মশারিটাই ভাঁজ করা হয়নি, 11:30 বেজে গেল, মুড়ি খেতে হবে, খিদে পেয়েছে। আজকে সকাল থেকে মশারিটাই ভাঁজ করা হয়নি, এই বড় ছেলে এই 12টা 11টায় গেল, আর বরকত মার্কেটে চলে গেছে, ও মার্কেট চলে গেছে, বাড়ি আসবে সেই 2টোয়, বাড়ি আসবে 2টোয়। এই গরমের দিন আসছে, বুঝলে, গরমের দিন আসা মানে আমার প্রাণ যায় অবস্থা। নিম পাতা খাবো, ব্যাস, এটা হয়ে গেল। এটা ননার লাঠি, ননাকে পেটানো হয় যদি, ননার লাঠি এটা, কি দেখো। চলো, মাছিগুলো মনে বসছে মুখেতে। এঁচড়গুলো সেদ্ধ হয়েছে, হ্যাঁ, এঁচড়ের তরকারিটা হয়ে গেছে, আর কালকেকার ডাল ছিল ওটা গরম করে নিয়েছি। দেখি ওর মাছ বেগুনটা ভেজে নিই, দিয়ে মাছটা করবো। আমি খেয়ে নিয়ে ওইখানে আমি হাঁসগুলোকে ওই পোঁটাগুলো কেটে কেটে দেবো, আপনি খালি একটু লক্ষ্য রাখবেন, কারণ আবার বেড়াল এসে যাবে তো, পোঁটা দিয়ে চলে এলে হবে না। মাছের তেল পোঁটাটা আমি খাই ভাজা, কিন্তু আজকে আর খাবো না, হাঁসগুলোকে খাইয়ে দেবো কেটে কেটে ওই জায়গাটাতে। তো না, আমি ওই কেটে কেটে মাছগুলোকে, হ্যাঁ মাছের তেলটা দিয়েছে আমাকে, বলো নেবে, আমি বললাম হ্যাঁ নেবো। ও দেবে নাকি ওগুলো, ও কেন দেবে শুধু শুধু, তবে
বেগুনটা ভাজা হয়ে যাক, আমি দেখছি যাচ্ছি মাছটা করবো, বাটনা বাটবো এখনো মাছে। আজকে ভাত চাপাতে এত দেরি হয়ে গেলো, ভাত তো দেরি হয়ে যাবে। 12টা 18। নিম পাতা বেগুন ভাজা হয়ে গেছে। এটা মালসাটা তো দুপুরবেলায় কুড়ো ভাত দেওয়া হয়। হ্যাঁ, এটা নিম পাতা দেওয়া হলো তরকারি। আর এখানে এই যে পোস্ত বাটা হয়ে গেছে, সর্ষে পোস্ত। মাছটা করবো এবার। তো চলো, ভিডিওটা এইটুকুই এন্ড করলাম। নেক্সট একটা ভিডিওর জন্য অপেক্ষা করে থেকো। আর আমাকে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আমার রান্না কীরকম লাগছে, মানে রান্না কী রান্না করলাম সেটাও কমেন্ট করে জানিও। আর একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো আজকের মতো টাটা বাবাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। একটা লাইক করো, লাইক করলে ভালো লাগলে, শেয়ার করলেও ভালো লাগে, আর কমেন্ট করলে মনে আনন্দ জাগে। আর তো চলো, একটু সাবস্ক্রাইব, একটু লাইক, শেয়ার করবে যাতে বিভিন্ন মানুষের কাছে পৌঁছাতে পারি। আর আমাকে কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা। আমার রান্না আজকে এইটুকুই হয়ে গেল। আবার রাত্রির জন্য তৈরি হবো, কী কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। কালকে ভিডিওর জন্য অপেক্ষা করে থেকো। তো আজকের মতো এখানে টাটা। আর আমার নানা খুব বদমাইশ হয়ে গেছে, খুব খুব ভীষণ। কী হচ্ছে ছোনু? ছোনু কি হয়েছে? ছোনু কি হয়েছে বাবু? ওটা ভতি যাচ্ছে, ভতি ভতি দেখছে, দেখে দাঁড়া দেখাচ্ছে। এটা কে? গায়ে বেঁধে রেখে দেওয়া হয়েছে, বদমাইশি করে খালি উড়ে চলে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে। মাছ ভাত করছে। ওরা জলেই তো থাকতে ভালোবাসে না, কিন্তু এখন এমন হয়ে গেছে ওই নিয়ে যেতে হবে, সঙ্গে করে নিয়ে আসতে হবে, ছেড়ে দিয়ে এলে হবে না। মাছটা করলে হয়ে যাবে। বন্ধ করে দেবো। ঘুরছে ফাঁস করে। রোদ লাগছে, দাঁড়া ঘরে নিয়ে যাবো, মাছটা করে নি।
ওই যে ওখানে খাচ্ছে, ওরা সব লেগেছে ওরা। কাঁচা লঙ্কা দিতে হবে। ওই হলুদ সুতো দিয়ে পায়ে বেঁধে দিতে হবে, না হলে মিশে যাবে। ও সবসময় ওদের হাঁসগুলোকে ছেড়ে দিয়েছে। চলো মাছটা দিয়ে দিচ্ছি, হোক, হাতের ফ্যানটা ঝরিয়ে দিই। চেঁচাসনি, হাঁস চলবে না। ভাত হয়ে গেছে, মাছটা হয়ে গেলে আজকে নিম পাতা হয়েছে মানে ব্যাস, আর কি চাই না। মানে নিম পাতা খেতে মানে এত ভালো লাগে, এত ভালো লাগে, নিম পাতা হয়েছে মানে আর কিছু চাই না। মাছটা হয়ে গেলে রান্না হয়ে যাবে, ঘরে নিয়ে যাবো। দাঁড়া, মাছটা হয়ে যাক, বন্ধ করে দিই গ্যাসটা, একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিই। দাঁড়া, ঘরে নিয়ে যাবো, দাঁড়া, চেঁচাসনি, চুপ কর। কাঁচা লঙ্কাগুলো সব শুকিয়ে গেল। আসলে রোজ ব্যবহার করা হয় তো, শুকিয়ে গেলে কি গন্ধটা চলে যায়। কিছু করার নেই, হয়ে গেছে।